ধনাত্মক কার্য, বা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বলের দ্বারা কার্য। এবার এই বিষয়টি কি? ধরে নাও আমাদের একটি বস্তু আছে এবং সেই বস্তুটিকে আমরা কিছু পরিমাণ বল প্রয়োগ করলাম, এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটির যে সরণ সেটা কোন দিকে হলো? সেটা প্রযুক্ত বলের দিকেই হলো। তাহলে এই ক্ষেত্রে যে কার্য হবে সেটাকে আমরা বলবো ধনাত্মক কার্য, বা আমরা বলতে পারি এই ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে। এবার এই যে এই বিষয়টি, তার চলো আমরা একটি উদাহরণ নিই। ধরে নাও একটি বস্তু অবাধে ওপর থেকে নিচে পড়ছে। এবার বস্তুটি যখন ওপর থেকে নিচে পড়ছে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের যে অভিকর্ষজ বল সেটা কি হয়? প্রত্যেকটি বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে এটাই হলো আমাদের অভিকর্ষজ বল। এবং আমাদের বস্তুটি যখন ওপর থেকে নিচে পড়ছিল তখন অভিকর্ষজ বল কি? সেটাকে নিচের দিকেই টানছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অভিকর্ষজ বলের দ্বারা কার্য হয়েছে। তাহলে এটা আমরা বুঝলাম ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।